আসসালামু আলাইকুম। আম তো এটা হচ্ছে নীলিমা পয়েন্ট। এটা হচ্ছে বরগুনায়। জায়গাটা অনেক সুন্দর। আমি জানি না ঠিক এটা কোন নদী, তবে আমার মনে হয় এটা বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। আর এটা এলাকাটা বরিশালে সুন্দরবনের খুব কাছাকাছি একটা জায়গা। আম আমরা এখানে বেড়াতে গিয়েছিলাম শীতকালে। এই তো। আর এই যে গাছগুলা, এগুলা মনে হয় সুন্দরবনের কোনো একটা গাছ হবে, আমি ঠিক জানি না। আম এখানে অনেকগুলা অনেক রকমের গাছ আসলে দেখেছি। আর সবথেকে ইন্টারেস্টিং লেগেছিল গোলপাতা দেখতে, যদিও ভিডিওতে নাই। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হরিণঘাটা। এটা পাথরঘাটা পার হয়ে। আমার আসলে ঠিক বরগুনা সম্পর্কে অত বেশি ধারণা নেই। আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, তো ওখানে যে কয়দিন পেরেছি ঘুরেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটায় দুপুরবেলা আমরা গিয়েছিলাম। আর আমি আর আমার হাজবেন্ড ছাড়া কেউই ছিল না সত্যি বলতে। আমরা পুরা এই জঙ্গলে, এই গহীন জঙ্গলে একা ছিলাম। একটু ভয়ও পেয়েছিলাম সত্যি বলতে। আ আমি তো হাঁটছিলাম আর হচ্ছে এই যে সামনে যেতে, যেতে আমরা হচ্ছে আম আ ঢুকতেই ২ জন মামাকে পেয়েছিলাম। তো উনারা আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে, এই যে এটা হচ্ছে কোনো একটা জাহাজ আর কোনো কিছু একটা, আমি ঠিক জানি না। ভালো লেগেছে তাই ভিডিও করেছি। তো এই যে সামনে ২ জন মামা বসে আছেন, তো উনারা আমাদেরকে জিজ্ঞাসা করছিল কি আমরা নৌকায় উঠতে চাই কিনা? আসলে ট্রলারে। তো অর স্পিড বোটও ছিল মেবি এখানে। তো আমরা উঠতে চাইনি কারণ আমাদের সাথে সময় ছিল না। আমরা জাস্ট একটু ভিতরে ঘুরে চলে আসতে চেয়েছিলাম। তো এই তো আমরা যাচ্ছি ভিতরের দিকে। আমার কাছে তো এ ধরনের শান্ত, নীরব জায়গা অনেক ভালো লাগে। যদিও আমার তেমন কোনো ধারণা নেই জায়গা সম্পর্কে কোনটা কোথায়। কিন্তু আমার অনেক ভালো লেগেছে। আর এই যে শেষে আমরা ঘুরে ফিরে চলে এসেছি হরিণঘাটা থেকে। এখন আমরা নীলিমা পয়েন্টের দিকে যাচ্ছি, যেটা প্রথমেই দেখেছেন ভিডিওর। তো এই রাস্তাটা পুরাটা অনেক ভাল লাগছিল দেখতে। এই তো এভাবে ঘুরে ফিরে আমরা আমাদের বরগুনার দিনটা শেষ করেছি। অনেকদিন আমরা ৭ দিন ছিলাম। ৭ দিনই আমরা এরকম ঘুরেছি আমি আর আমার স্বামী। এই তো। আল্লাহ হাফেজ।